প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এটি উইন্ডোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটি বিষয়ের একটি অধ্যায় কনসেপ্টস অফ ইলেকট্রিক্যাল সার্কিট, এই অধ্যায়ের একটি টপিক হচ্ছে প্যারালাল সার্কিট। পিছনের লেকচারে আমরা প্যারালাল সার্কিটের তাত্ত্বীয় বিষয় সম্পর্কে জেনেছিলাম, অর্থাৎ প্যারালাল সার্কিট কি, প্যারালাল সার্কিট কিভাবে সমাধান করা যায় ইত্যাদি। প্রিয় দর্শক, আজকে আমরা একটি সার্কিট সমাধান করব, আশা করি সাথে থাকবেন। এখানে একটি সার্কিট দেওয়া আছে এবং বলা হয়েছে যে নিচের সার্কিটের ব্যাটারি হতে প্রবাহিত কারেন্ট নির্ণয় করো। প্রথমে আমাকে ডিফাইন করতে হবে এই সার্কিটটি কী ধরনের সার্কিট। তো প্যারালাল সার্কিটের সংজ্ঞা থেকে আমরা জেনেছিলাম যে সকল সার্কিটে সোর্স থেকে কারেন্ট প্রবাহের একাধিক পথ বিদ্যমান থাকে সেই সকল সার্কিটকে প্যারালাল সার্কিট বলা হয়, এবং যে সকল সার্কিটে সোর্স থেকে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে সেই সকল সার্কিটকে সিরিজ সার্কিট বলা হয়। তো এখানে এই যে এটা হচ্ছে সোর্স, এই সোর্স থেকেই কারেন্ট নির্গত হবে। তো কারেন্ট পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে আসবে। তো আসার পরে এখান থেকে শুরু হয়ে এখানে আসলো, কারেন্ট এই রেজিস্টারের মধ্যে দিয়েও নেগেটিভ প্রান্তে আসতে পারে, আবার এই রেজিস্টারের মধ্যে দিয়েও কারেন্ট নেগেটিভ প্রান্তে আসতে পারে, আবার এই রেজিস্টারের মধ্যে দিয়েও কারেন্ট নেগেটিভ প্রান্তে আসতে পারে। অর্থাৎ সোর্স থেকে নির্গত কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভ প্রান্তে আসার জন্য একাধিক পথ বিদ্যমান রয়েছে এই সার্কিটে, তাই এই সার্কিটটিকে বলা যায় প্যারালাল সার্কিট। এখন বলা হয়েছে যে এই ব্যাটারি হতে প্রবাহিত কারেন্ট নির্ণয় করো, অর্থাৎ এই ব্যাটারি থেকে যে কারেন্ট নির্গত হইতেছে সেই কারেন্টের পরিমাণটা নির্ণয় করতে বলছে। এখানে ব্যাটারি ভোল্টেজ দেওয়া আছে এবং প্রতিটি রেজিস্টারের মান দেওয়া আছে। এই সার্কিট থেকে ব্যাটারি থেকে নির্গত কারেন্ট বের করব। প্রিয় দর্শক, প্যারালাল সার্কিটে কারেন্ট বের করার জন্য আমাকে পুরো সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স জানা প্রয়োজন। প্যারালাল সার্কিট সমাধানের কৌশল থেকে সমতুল্য রেজিস্ট্যান্স বের করার যে কৌশলটি আমরা জেনেছিলাম সেটা হচ্ছে যে প্যারালাল সার্কিটে বিদ্যমান সকল রেজিস্ট্যান্সগুলো এর মান উল্টিয়ে যোগ করলে যোগফল হবে সমতুল্য রেজিস্ট্যান্সের উল্টানো মানের সমান। অর্থাৎ সমতুল্য রেজিস্ট্যান্সের উল্টানো মান হচ্ছে প্যারালালে থাকা সকল রেজিস্ট্যান্সের উল্টানো মানের যোগফল, অর্থাৎ 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3। তো এখান থেকে আমি মান বসিয়ে দিব। (2.52 ওহম। প্রিয় দর্শক, সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স আমি পেয়ে গেছি। ওহমের সূত্র থেকে আমরা জানি I = V/R। V হচ্ছে 19 ভোল্ট এবং R হচ্ছে 2.52 7.53 অ্যাম্পিয়ার। প্রিয় দর্শক, এটাই হচ্ছে ব্যাটারি থেকে নির্গত কারেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, এখানে এই সমতুল্য রেজিস্ট্যান্স বা আরটি আমরা আরেকটি পদ্ধতিতে নির্ণয় করতে পারি ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই। সেটা হচ্ছে যে এই যে আমরা যে সমতুল্য রেজিস্ট্যান্স বের করার নিয়মটি জেনেছিলাম যে সমতুল্য রেজিস্ট্যান্সের উল্টানো মান হচ্ছে সবগুলো রেজিস্ট্যান্সের উল্টানো মানের যোগফল, অর্থাৎ এই যে এই রাশিটা। তো আমি এটা আগে লিখি। এটাকে আমি এভাবে লিখতে পারি 1/RT, অর্থাৎ RT ইনভার্স 1। তো প্রত্যেকটিকে এভাবে লিখতে পারি। এই RT বের করব বা RT সমান সমান এর পাশে যে ইনভার্সটা ছিল এটাকে এই পাশে নিয়ে দিব, অর্থাৎ 1। এখন মানগুলো বসিয়ে দিই আমি। ক্যালকুলেটরের মাধ্যমে আমি RT বের করে নিব। প্রথমে আমি ক্যালকুলেটরকে অন করে নিব, এরপর ফার্স্ট ব্রেকেট দিব, তারপরে এই যে এখানে 4 আছে 4 চাপবো, এরপর ইনভার্স আছে, এই যে ক্যালকুলেটরের এই অপশনটা হচ্ছে ইনভার্স, এই ইনভার্স চাপবো, এরপর প্লাস যেভাবে আছে হুবহু সেভাবে তুলে দিব, এরপর ব্রেকেট শেষ করব। এরপর আরেকটা ইনভার্স আছে, এই যে এখানে আরেকটা ইনভার্স দেব। এখন অ্যান্সার চাপলেই 396/157। এটাকে যদি আমি দশমিকে আনতে চাই, অর্থাৎ এই যে 2.52 ওহম, যা এটা সমান। প্রিয় দর্শক, আমি ক্যালকুলেটরের সাহায্যেও খুব সহজেই এইভাবে
টোটাল রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স বের করে নিতে পারবো। যদি এভাবে সমস্যা মনে হয় তাহলে এভাবে খুব সহজেই সমতুল্য রেজিস্ট্যান্সের মান বের করে ব্যাটারি থেকে নির্গত কারেন্টের মান বের করে নিতে পারবো। প্রিয় দর্শক, আশা করি সমাধানটি বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।